আল্লাহ রব্বুল আলামিনের দয়া আমাদের গুনাহের চেয়ে অনেক বেশি। আমাদের জীবনের ভাজে ভাজে গুনাহ, পুণ্যর কাজগুলো মুহূর্তেই হয়তো গণনা করে শেষ করা যাবে, কিন্তু গুনাহের কাজ কি শেষ হবে? কত প্রতারণা করেছি করেছি কত ছলনা, তার কি কোনো ইয়ত্তা আছে? আমরা যদি যাপিত জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তের একটু বিশ্লেষণ করি, ক্যালকুলেশন করে দেই, একটু হিসাব করি, তাহলে বুঝতে পারবো জীবনে আমার অনেক কিছু করার ছিল, কিন্তু কাজের চেয়ে যে কাজ করা প্রয়োজন ছিল তা কিছুই করা হয়নি। ভোগ বিলাসের পেছনেই আমাদের পুরোটা জীবন কেটে গেছে। কতজনকে ঠকিয়েছি, কতজনের প্রতি অন্যায় করেছি। নিজের ভাইয়ের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো নেই, সামান্য একটি ব্যাপার নিয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলি, অথচ সে আমাদের রক্তের ভাই। বাবা মাকে অশ্রদ্ধা করছি, তাদের জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ করিনি। তারা কত কষ্ট করে আমাকে বড় করেছেন, নিজেরা অনাহারে থেকে আমাদের লেখাপড়ার খরচ জুগিয়েছেন, আর আজ আমি তাদের লাথি মেরে ঘর থেকে বিদায় করে দিয়েছি। আমি হালাল হারামের কোনো পরিচয় পরোয়া করিনি। অবৈধ পন্থায় উপার্জন করেছি, চাকরিতে ফাঁকি দিয়েছি। আল্লাহ তাআলার ফরজ হুকুম নামাজ পড়িনি, রোজাও রাখিনি। সম্পদের পাহাড় গড়েছি, কিন্তু কখনো জাকাত দেইনি। ফকির মিসকিনকে দান খয়রাত করিনি, বরং তাদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ খুন করেছি। স্ত্রীর হক আদায় করিনি, অবৈধ সম্পর্ক স্থাপন করে সুখ খুঁজে বেরিয়েছি। ছেলে মেয়েদের দেখাশোনা করিনি, বড়দের শ্রদ্ধা করিনি, ছোটদের স্নেহ করিনি। লোকসমাজে করে গেছি শুধু টাকার বড়াই। আত্ম আহমিকা ছিল আমার মধ্যে ঠাসা। আত্মগর্বে স্ফীত হয়ে মানুষকে আমি মানুষ মনে করিনি। এই তো আমাদের জীবন, এই তো আমার জীবন। জীবনের হিসাবের কাগজের এই চেয়ে ভালো কিছু কি আছে? অথচ আল্লাহ তাআলা কত সুন্দর, কত শান্তি ও পরিতৃপ্তির এক জীবন দিয়েছিলেন আমাদেরকে। যে জীবনের পরিবারের সুখ ছিল, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ছিল, সমাজের সম্মান ছিল, ফেরেশতাদের দোয়াও ছিল, আল্লাহ তাআলার প্রভুত্ব প্রশংসা ছিল। সবচেয়ে বড় পাওয়া অনন্ত অসীম জীবনের জান্নাত ছিল। সেই জীবনকে আমি এবং আমরা উপেক্ষা করছি, বিনিময়ের সমস্ত মাকলুকের অভিশাপেই অর্জন করেছি। আজ কেউ আমাদের ভালো চোখে দেখে না। আমাদের কাজের সবাই আজ ত্যক্ত বিরক্ত। আমি সবার চোখে কাটা। আমাদের মৃত্যু কামনা করে সবাই। আমার মন কি বলে, এর চেয়ে পশুর জীবন কি উত্তম নয়? আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন, ভালো মন্দ পরখ করার বুদ্ধি দিয়েছেন, তবুও আমাদের কাজগুলো পশুর কাজের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। কুকুর তার মালিকের অবদ্ধ হয় না। সে একটা খুব ভালোভাবেই বোঝে তার মালিক তাকে আহার্য দিয়েছেন। সে যখন ভীষণ খিদায় তাপড়াচ্ছিল, তখন মালিক তাকে খাইয়েছেন। এজন্য সে মালিকের নিয়মখারামি কখনোই করেনি। রাতে সে মালিকের বাড়ি পাহারা দেয়, সকাল বিকাল মাথা ঝুঁকিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দেখুন, একটি পশু হয়েও কুকুর তার মালিককে চিনতে ভুল করে না। আজ আমরা মানুষ হয়েও আমাদের প্রভু, আমাদের মহান রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, রিজিক দাতা,
রক্ষাকর্তা মহামহিম আল্লাহ তাআলাকে চিনি না, তার হুকুম মানি না। তিনি তো আমাকে এমন জায়গা থেকেই আহার্য দান করে আসছেন যেখানে কোনো রিজিকদাতা ছিল না। মায়ের পেটে কে আমাদের খাইয়েছেন? কে সেই অন্ধকার জগতে বাঁচিয়ে রেখেছিলেন? কে আমাদের এই সুন্দর পৃথিবীটা দান করেছেন? কে আমাকে সৃষ্টির সেরা ঘোষণা করেছেন? কে আমাকেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন? কে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন? তিনিই তো সেই মহান আল্লাহ তাআলা। এই অজস্র নিয়ামতের কথা স্মরণ করে কখনো কি সিজদায় কপাল ঠেকিয়ে রোনা জারি করেছি? মহান সেই প্রভুর প্রতি কৃতজ্ঞতা হয়েছি? তার প্রতি কৃতজ্ঞতা আমরা কখনো জানাইনি। আল্লাহ তাআলা আমাদের বানালেন এক নবীর উম্মত হিসেবে, আমাদের আদর্শ এক, কুরআন এক, আল্লাহ এক, আমাদের রক্ত এক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেলেন, সমস্ত উম্মত একটি দেহের মতো। আমাদের মাঝে তিনি বিভাজন রেখে যাননি। ধনী গরিবের, বড় ছোট, বংশের, দলে দলে সাদা কালো কোনো ভেদাভেদ দেয়াল তুলে যাননি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একজন হাবশী কালো দাস ছিলেন, তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়ের মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। আল্লাহর রাসূলের কাছে তার গোটা উম্মত ছিল সমান, একটি পরিবারের মতো। আজ আমরা কোন ইসলামের কথা বলি? এটা কি সেই মোহাম্মদী ইসলাম? যদি সেই ইসলামময় হয়েই থাকে, তাহলে আমরা এতগুলো দলে বিভক্ত কেন? কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ ওয়াহাবি, কেউ কওমিয়ান, কেউ আলিয়ান, কেউ দেওবন্দি, কেউ আজহারি। এগুলো তো আমাদের পরিচয় হওয়ার কথা ছিল না। আমরা তো সবাই তো একই নবীর উম্মত। আমরা সবাই তো জান্নাতের প্রত্যাশী। তবে এই বিভাজন কেন? কেন এই বৈষম্য, বৈপরীত্যতা? আজ অত্যন্ত আমাদের বিবেককে একটু জাগ্রত করি, নিজের ভুলে যাওয়া পরিচয় স্মরণ করি। এক সময় বিশ্বব্যাপী রাজত্ব ছিল আমাদের। আমরা মানুষকে ইনসাফ শিখিয়েছিলাম, সুখ স্বাচ্ছন্দ্যর জীবন উপহার দিয়েছিলাম। আমাদের শাসনকালে বাঘ, ছাগল একই ঘাট থেকে পানি পান করত। তখন কোনো রক্তপাত ছিল না, অন্যায় উৎপীড়ন ছিল না। চোখের সামনে ধর্ষিতা মেয়ের বিভৎস লাশ দেখে অসহায় কোনো মায়ের আর্তনাদ করতে হতো না। আজ কোথায় সেই ক্ষমতা, কোথায় সেই রাজত্ব, কোথায় সেই ইনসাফ, যেই আখলাক ও চরিত্র দেখে দলে দলে লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করত? সেই চরিত্রবান মুসলমানরা কোথায়? আজ আর কিছুই অবশিষ্ট নেই। স্পেন হারিয়েছি, তুর্কিস্তান হারিয়েছি, কাশ্মীর হারিয়েছি, ভারতবর্ষ হারিয়েছি, ফিলিস্তিনি হারিয়েছি, আরবের ঐতিহ্য হারিয়েছি। এখন আমাদের কিছুই নেই। আমরা আমাদের শেষটাকে ভুলে গেছি, রিজিক দাতাকে ভুলে গেছি। আমরা তো সেই কৃতজ্ঞ কুকুরের চেয়েও অদম হয়ে গেছি। ইসলাম জীবন পরিত্যাগ করে গ্রহণ করেছি পশ্চাত্তর জীবন, বেহায়া এবং অশ্লীলতার জীবন, পশুত্বের জীবন। এগুলো আল্লাহ তাআলা দেখেন না। তার কাছে কি হিসাবের দফতর নেই? আছে, সবই আছে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্মই তার ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখছেন। তিনি তো এমন সত্তা যার কাছে কোনো আবরণ বা আড়াল বলে কিছুই নেই। তিনি সব দেখেন। আমি ভালো করলে দেখেন, মন্দ করলেও দেখেন। শুধু দেখেই ক্ষান্ত হন না, প্রতিটি কাজের হিসাব তিনি নেবেন। সময় এখনো আছে। আসুন আমরা নিজেদের চিনে নেই, আল্লাহ তাআলার কাছে ফিরে যাই।
সত্য ও সুন্দর ইসলামের সাজে নিজেকে সুসজ্জিত করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন, আমাদের থেকে বালা মুসিবত উঠিয়ে নেবেন, কারণ তার দয়া আমাদের ভুল ত্রুটি থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার পাহাড় অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি আরশে দেখতে পেলেন দুইটি পাহাড়। একটি পাহাড় অনেক বড় উঁচু, আর একটি পাহাড় ছিল অনেক ছোট। এই বড় পাহাড়টি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার পাহাড়, রহমতের পাহাড়। আরেকটি পাহাড় ছিল, যে পাহাড়টি ছোট, সেটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের পাহাড়। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।